হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আমরা অল্প সময়ে 2 মিনিটেই গাণিতিক সমস্যাটা সমাধান করে ফেলবো। তো এখানে লেখা আছে, তো আজকে আমরা এই সমস্যার সমাধানের মাধ্যমে এই ধরনের যাবতীয় গাণিতিক সমস্যা সলভ করতে পারবো, যা যে কোনো অ্যাডমিশন পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এখন আমরা এটা সমাধান করে ফেলি আর সময় নষ্ট না করে। তো এখন প্রথম আমাদের এখানে 40 লিখলাম, মানে 40। তারপরে 4 লিখলাম, এই যে ভাগ চিহ্ন দিলাম, 4 আবার 4 দিলাম। পরে আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। এই 5 থেকে 3 মাইনাস করলে হয় 2, ঠিক আছে। এখন আমরা এটা যা আছে তাই যেভাবে, এখন দেখো আবার এই 40 লিখলাম। তারপর এই যে এটা প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন দিলাম। এই 4, এই যে এই 4, মানে এই 4-এর সাথে কি এই 4 যখনই আমরা দেখব ভাগ চিহ্ন, মূলত সহজ করে বলি, ভাগ চিহ্ন থাকলে আমরা গুণ করে উল্টায় দেব। আর গুণ করে উল্টায় দিলে, মানে এখন একটা বিষয় বলি, গুণ করে মানে যে কোনো এরকম স্বাভাবিক সংখ্যা যদি থাকে এরকম, তো এটা নিচে থাকে একটা 1, তো নিচের 1টা উপরে চলে আসছে আর এই 4টা নিচে চলে আসছে। আর যদি এখানে ভগ্নাংশ আকারের সংখ্যা থাকতো, যেরকম উপরে 2 নিচে 1, উপরে 4 নিচে 1, এরকম, তখন তো বুঝতেই পারতেছো তোমরা। তো এখানে যেহেতু ভগ্নাংশ আকারের সংখ্যাটা নেই, এমনিতেই স্বাভাবিক সংখ্যা, এজন্য ভাগ আকারে থাকলে এরকম গুণ করে উল্টাই দিতে হয়। এরকম যে কোনো স্বাভাবিক সংখ্যার নিচে, প্রত্যেকটা সংখ্যার নিচে 1 আছে, ঠিক আছে। আর এখানে যদি এটা ভাগ আকারে, একমাত্র ভাগ আকারে থাকলেই আমরা গুণ করে উল্টাই দিতে পারবো, তখন নিচের সংখ্যাটা উপরে চলে যায় আর উপরের সংখ্যাটা নিচে চলে আসে। এরকমভাবে আমরা এখানে লিখছি যে এখানে প্লাস গুণ চিহ্ন, এই যে 2, গুণ 2 আমরা লিখে দিলাম। এখন এই 4 আর এই 4 কাটাকাটি, উপরে নিচে একই সংখ্যা। আবার এই 2 দ্বারাও কিন্তু এটা কাটাকাটি করতে পারতাম, যে 2 দুগুণে 4, এখানে 2 হইতো, আবার এই 2 দিয়ে এটা কাটাকাটি করতাম, একই কথা। তো নিচে যেহেতু কাটাকাটি হয়ে গেছে, এখানে আর কিছুই নাই, শুধু একটা কি নিচে সব কিছু বাদ, নিচে 1-এর কোনো মূল্য নাই। তো এখানে কি আছে, একটা 40 প্লাস, আর এখানে আছে কত, এইগুলো তো কাটাকাটি হয়ে গেছে। তো এখানে কি বাকি আছে 2, নিচে 1-এর কোনো কাটাকাটি করার পরে কোনো মূল্য নেই। তো এখন 40-এর সাথে 2 যোগ করলে কত হয়, 42, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজেই এই ধরনের গাণিতিক সমস্যাগুলো আমরা খুব সহজে এভাবে সমাধান করে নেব। গাণিতিক সমস্যাটা যদি ভালো লাগে সমাধানটা, তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান সবার আগে তোমাদের চ্যানেলে পেয়ে যাবে ভিডিও কমপ্লিট করার সাথে সাথে, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।